আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ২য় তম দিন। আমার আসলে অনেক দীর্ঘতম একটা সময়। আমি আজকে আসলে নিজেকে খুব ভালোভাবে দেখেছি আমি কি করতে পারি, কি করতেছি, কি করব। সবকিছু মিলায় আসলে কতটা সময় ওয়েস্ট করছি। সবকিছু হয়তোবা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ২য় তম দিন। আমি আসলে একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমার জন্য এটা আসলে বেসিক্যালি ফর মাইসেলফ ৪০ দিনের একটা চ্যালেঞ্জ। ৪০ দিনে আমি আমার কি পরিবর্তন করতে পারতেছি, কতটুকু ডেভেলপ করতে পারতেছি, কতটুকু আসলে ক্যাপচার করতে পারতেছি, কতটুকু শিখতে পারতেছি, সবকিছু মিলায় আসলে আমার এই ৪০ টা দিন। আজকে সেই ৪০ দিনের ২য় তম দিন। আপনাদের সবাইকে স্বাগতম আমার YouTube চ্যানেলে। অ্যাকচুয়ালি আমি জানি আপনারা হয়তোবা জানেনই না কোনো একটা ছেলে একটা তার জীবনের গল্প বলতেছে। শুধু নিজের জন্য, নিজের সাথে কিংবা ২-১ জন মানুষ যারা আসলে জানেই না তাদের জন্য। এনিওয়েজ অ্যাকচুয়ালি আজকে আমি ১ম এ আসলে আজকের দিনের রুটিনটাই বলি একটু। আমার আসলে সকালে ঘুম থেকে যেহেতু গতকালকে রাতে একটু লেট নাইটে স্লিপ ছিল। যার কারণে আজকে অনেক লেটে ওঠা হইছে। চেষ্টা করছি অনেক আগে অ্যালার্ম দিয়ে রাখছি লাইক ৯ টার দিকে। একটু যদিও বা ৯ টা অনেক লেট হয়ে যায়। এরপরেও ৯ টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছিলাম। বাট উঠতে আবার ভাবলাম যে আচ্ছা উঠি। আবার ঘুমাই, আবার উঠি, আবার ঘুমাই। এরকম করতে দেখতে ১০টা ১১টা বাজে গেছে। মিথ্যা বলে লাভ নেই। অ্যাকচুয়ালি এটা তো আমার জন্য সেহেতু আসলে চাইলে ২-১ টা কথা লুকানো যায় নিজেকে একটু আসলে আ কিভাবে ওটাকে বলে? যে নিজের জন্য আচ্ছা ঠিক আছে আমি আজকে অনেক ক্রিয়েটিভ কাজকর্ম করছি। ভাই মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। আমার নিজের জন্য হইলেও সত্য বলা দরকার। সত্যের বাইরে আসলে আমরা কেউই না। সত্যের উপরে আমরা কেউই না। সো সত্যটাই দরকার। দেন ঘুম থেকে ওঠার পরে বাইরে বের হয়ে আসলে খাওয়া-দাওয়া, আবার একটু রেস্ট। দেন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাজ করব, দুপুরে কাজ করব, আবার বসবো। আ সেটাও হয়ে ওঠেনি। দেন আবার দুপুরে আবার একটু খাওয়া-দাওয়া করে রেস্ট নিতে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এবার উঠা যাক। অনেক সময় হয়ে গেছে এবার কাজ করা যাক। কিন্তু ওই যে অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। আবার শুয়েছিলাম, আবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আরেকটু পর আর ১০ মিনিট, আর ২০ মিনিট, আর ০.৫ ঘন্টা এরকম করে দেখতে বিকাল হয়ে গেল। আর এর মাঝে তো আছেই আপনার ফোন স্ক্রলিং, সারাদিন রিলস। সামনে যত রিলস আছে সবকিছু দেখি, শেয়ার করি ভাই ব্রাদারদের সাথে। মনে হয় যে আচ্ছা ঠিক আছে শেয়ার করলে ওরাও একটু আমি একা কেন একটু মজা করি, ওরাও একটু করুক। সো এরকম করে আসলে দিনের পুরো বিকালটা কেটে গেছে সকাল থেকে বিকেল পর্যন্ত। আসলে সকাল হইছে অনেক লেটে যেহেতু ১১ টায় উঠছি লাইক ইটস লাইক অলমোস্ট নুন, দুপুর, মধ্যাহ্ন। সো এরপরে বিকাল হইলো সময় ৪টা। তখন রেডি হয়ে একটু ফুলবাড়িতে যাইতে হইছে। আমাদের পার্শ্ববর্তী থানা। আমরা যে থানায় থাকি তার পাশের থানায়। বাট এটা আসলে আমাদের থেকে অনেক কাছে। সো ফুলবাড়িতে গেলাম। গিয়ে ওইখানে কোনো ২ টা বন্ধু আসছিল আসলে। ওরা আমাদের স্কুল লাইফের বন্ধু। দেখা হয়নি অনেকদিন সবার সাথে। তো সবাই মিলে একটু আড্ডা দিলাম ২-৩ জন। আড্ডা দিয়ে আবার রাতে আসতে ৯ টা আসে। আবার খাওয়া-দাওয়া। আবার সেম রুটিন। আবার নতুন করে আবার ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আজকে তো আবার কাজ করার দরকার। কাজ তো হয়নি। তো খাওয়া-দাওয়া করার পরে অবশ্য আর কোথাও সময় দেইনি। বসে পড়লাম কাজে। আমার যে কাজগুলো অ্যাকচুয়ালি আমি আম আগে বলতে চাচ্ছি না আপনাদের সামনে হয়তোবা আস্তে নিয়ে আসবো কাজগুলা। তো চেষ্টা করতেছি আবার নতুন করে বসার। আবার এই যে রাতেই আসলে অভ্যাসটাই খারাপ করে ফেলছি আমি আমার। বা আমার মনে হয় যে আমার সাথে আপনাদেরও অভ্যাসটা এরকম যে রাত না হলে আসলে কিছু হয় না। রাত হচ্ছে আমাদের নিঃসঙ্গ মানুষের জন্য সবথেকে আবেগঘন একটা রাত। আসলে আমরা সবাই রাতটাকে বেশি ফিল করতে পারি আমার মনে হয়। আমাদের জেনারেশনে যারা আছে কিংবা আমাদের অনেক জুনিয়র কিংবা আমার মনে হয় যে আমাদের যারা সিনিয়র ছিল, তারাও রাতটাকে অনেক বেশি এনজয় করছে। সো আমার মনে হয় যে রাতটা আসলে আমাদের জন্যই তৈরি। যাই হোক কাজ শেষ করতে মনে হলো যে আচ্ছা ডে 2 এর আসলে ডে 2 এ আমি কি করলাম বা কি করতেছি, কি করব। আসলে আমার কোনো এই ধরনের কোনো স্ক্রিপ্ট থাকে না। আমি আসলে কোনো কিছু সাজায় বলতে পারি না। আমার জাস্ট যা মনে হয়।
সবকিছু এরকম করেই শেয়ার করি আপনাদের সাথে। হয়তোবা আস্তে, আস্তে সবকিছু কোয়ালিটি ডেভেলপ করবে। সবকিছু আসলে এক্সপেরিয়েন্স একটা ব্যাপার থাকে যেটা আমার আসলে আমি মনে করি যে আমার এক্সপেরিয়েন্স লাইক ডে 1, ডে 2 তে গেছে যা তার মানে যে আমার এক্স সরি এক্সপেরিয়েন্স ডে 2 তে গেছে ব্যাপারটা এরকম না। হইতে পারে আমার এক্সপেরিয়েন্স এখনো 0 লেভেলে পড়ে আছে। সো আশা করি আরো কিছুদিন গেলে এক্সপেরিয়েন্স বাড়বে। আমার আসলে কর্মদক্ষতা বাড়বে। আমি চাই নিজেকে আসলে ডেভেলপ করতে, নিজের সব কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে, নিজের থটগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করতে, আর ভালো ক্রিয়েটিভ কাজগুলো করতে। আমি আসলে আরো কিছু আমার চ্যালেঞ্জের মধ্যে অনেক কিছু আছে। আমি হয়তোবা ডে বাই ডে আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আসলে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি জানি হয়তোবা আমার কথাবার্তা মনে হয় যে খুব উম হয়তো সহ্য করার মধ্যেও পড়ে না মাঝে মধ্যে। সো সরি ফর দ্যাট। আর আমার আসলে নেক্সট ডে এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আগামীকালকে কি করব? আগামীকালকে আমার চ্যালেঞ্জ আছে, যেই চ্যালেঞ্জগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। লাইক আমি চাই যে আমার আগামীকালকের চ্যালেঞ্জগুলো যেন আমি ফুলফিল করতে পারি, টার্গেট যেগুলো থাকবে। সো আমার টার্গেট আগামীকালকে ২ টা টার্গেট। ইনশাআল্লাহ হোপফুলি ২ টা টার্গেটের মধ্যে ২ টাই কমপ্লিট করতে পারবো। আর আপনার সাথে আবার আগামীকালকে ডে 3 তে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথোপকথন হবে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমার আসলে কথাবার্তা শুনবেন, বকবক শুনবেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক অথবা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংকস ফর লিসনিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।